বলা হয় পাগল ছাড়া নাকি দুনিয়া চলে না। এই পাগলামি আসলে কেমন তা নিয়ে রয়েছে আলোচনা। তবে আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছেন যারা একটু রগচটা কিংবা খ্যাপাটে ধরনের। তাদের বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে তাদের আচার আচরণ ও চলাফেরাতেই। এ তো নেহাতি সাধারণ আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও যখন খ্যাপাটে ও কিছুটা পাগলাটে ধরনের বলা হয়, তখন আলোচনা আর স্বাভাবিক থাকে না, রীতিমতো আলোচনার ডালা সাজিয়ে বসতে হয়। প্রচলিত মুখ বা কমন সেন্সের হিসেবে ট্রাম্পের অনেক আচরণকে এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা পাগলামি ও খ্যাপাটে আচরণ বলে অবহিত করেছেন। যেমন ইরান ইসরায়েল সংঘাতের সময় যখন ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি ইরানে হামলা করবেন কিনা, জবাবে ট্রাম্প জানান, আমি হামলা করতে পারি আবার নাও পারি। কূটকৌশলের খেলায় উত্তরটি যথেষ্ট চালাকির পরিচয় দিলেও তার দোটানায় মেশানো উত্তর এখন বিশ্বে আলোচনার বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গবেষকরা ট্রাম্পের এমন আচরণকে ফেলেছেন ম্যাডম্যান থিওরির ভেতর। এই তত্ত্ব অনুযায়ী একজন মানুষের পরবর্তী পদক্ষেপ কেমন হবে তা অনুমান করা একেবারেই অসাধ্য। তিনি নিজেও জানবেন না তিনি কি করতে যাচ্ছেন, যাকে বাংলায় বলে অবস্থা বুঝে ব্যবস্থা। এরকম আচরণের মানুষদের মোকাবেলা করা সত্যি কষ্টকর, কারণ তাদের এই গতিবিধি বোঝা বড় ভার। আর ঠিক এমনই এক আচরণের পরিচয় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইরান ইসরায়েল সংঘাতের সময়। যুদ্ধের কূটকৌশল হিসেবে ট্রাম্পের প্রয়োগ করা এই ম্যাডম্যান থিওরির যথেষ্ট প্রাতিষ্ঠানিক প্রয়োগও লক্ষ্য করা গেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জুলি নরম্যানের মতে এখন আনপ্রেডিক্টেবিলিটি ডক্ট্রিন প্রয়োগ চলছে। তিনি যুক্তি দেন, আজকের পর কাল কি আসছে তা জানা খুব কঠিন, আর এটি সব সময় ট্রাম্পের কৌশল ছিল। তিনি তার অস্থির স্বভাবের খ্যাতিকে সফলভাবে কাজে লাগিয়ে তার শত্রুদের দুর্বল করে দিয়েছেন। এদিকে ইতিহাস বলছে ভিন্ন কথা। ম্যাডম্যান থিওরির আগে একটা সময় ছিল যখন এরকম পাগলাটে আচরণকে বলা হতো লুনাটিক সিনড্রোম। মহাপুরুষ গৌতম বুদ্ধ যখন পূর্ণিমার রাতে চাঁদের প্রেমে পড়ে ঘর ছাড়া হয়েছিলেন, তারপর থেকে মনোবিজ্ঞানের শাখায় এরকম পাগলামিকে বলা হয় লুনাটিক সিনড্রোম। তারা বর্তমানে বসবাস করতেই বেশি ভালোবাসেন, কোনো প্রকার ভবিষ্যতের চাপ এড়িয়ে যেতে। ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তে পাগলামি ও খ্যাপাটের প্রভাব থাকলেও তা বেশ ভালোভাবেই ঘায়েল করেছে তার শত্রুদের। ইরান ইসরায়েলের সংঘাতে ট্রাম্পের কূটকৌশলের কাছে ইরান এক প্রকার ধরাশায়ী হয়েছে, এমনটাই প্রচার করছেন পশ্চিমা বিশ্লেষকরা। এই সংঘাত ছাড়াও ট্রাম্প আরও আগে থেকেই বিশ্ব গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছেন, বিশ্বনেতা হয়েও যার নামে রয়েছে অসংখ্য অভিযোগ।